এক্সপায়ারি ডেট নাই, ওই যে খারাপ। হ্যারে দিয়ে আমি পাঠাইছিলাম মিরকা মাছ, আমার কলা বাগানের মাছ। হ্যারে কইছে মিরকা মাছ মানুষে খায় না। পরে এই মাছ রান্না খাওয়ার পরে কয় জীবনে এরকম মিরকা মাছ খায়নি কোনদিন। মানে পাঙ্গাসের যে বেশি স্বাদ, ওইরকম স্বাদের মাছই তো নাই। আমি তো খোল কুড়া বসি। এত ক্যান্সার, এত রোগ, এত কিডনি, এত হ্যানতা নানানটা হচ্ছে কেন? পোল্ট্রি মুরগি খান, পোল্ট্রির ডিম খান, চাষি মাছ খান, খায়েন না। নদীর গুড়া মাছ খাইবেন, চাষের মাছ খায়েন না। মাছ না খেয়ে থাকেন 1 মাস পরে খায়েন আপনারা, যদি বাঁচবার বেশি দিন চান। সয়াবিন তেল খায়েন না। বাংলাদেশের সয়াবিন তেল খাইবেন আর খালি শরীরের মধ্যে অ্যালার্জি হবে, আর উঠবে, টিউমার হবে। মেয়েদের হরমোনের সমস্যা হবে। হরমোন বুঝেন? হরমোনের সমস্যা হবে মেয়েদের। মিস হবে 3 দিন, থাকবো যায় 7 দিন 10 দিন, আবার 10-12 দিন, মাসে 2-3 বার হইব এই সয়াবিন তেল খাওয়ার থেকে। কথা লক্ষ্য করছেন? সুস্থ থাকেন, বেশি দিন বাঁচবেন, ইবাদত বন্দেগী বেশি করতে পারবেন। আমরা শারীরিক অসুস্থ হয়ে গেছি, কলবে অন্তর অসুস্থ হয়ে গেছে। শারীরিক অসুস্থ হওয়া কালে মানুষ মরতেছে। বারডেম হাসপাতালে আমি গেলাম, ওই যে আমাদের খোরশেদ মাওলানা সাহেব উঁচা, চিনেন না? উনি বারডেম হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করছে। 8 বছর আগে খোরশেদ মাওলানা সাহেব আমার সঙ্গে দেখা করছে, ওনার হার্টের সমস্যা। আমি ওনাকে চিকিৎসা করে দিয়েছিলাম। 1 মাসের পরে উনি দৌড়াইছে, একদম পূর্ণ সুস্থ। এরপরে উনি আর ঠিক মতো ওষুধপত্র খায় নাই, আর অত খুঁজ খেলো কিছুই করে নাই। 8 বছর পরে ওনারে বারডেম হাসপাতাল ভর্তি করছে। পরে আমি দৌড়িয়া গেছি, যাইয়া শুনছি যে কি অবস্থা। দেখলাম যেন হার্ট 3-4টা ব্লক হয়েছে। 70%, 75% মাত্র। 70-75% হার্ট ব্লক হয়েছে। পরে আমি সিসিউতে গেলাম, যাই ওনার ডাইকে রুমের বাইরে নিয়ে আসতাম। আইসা কইলাম কি আপনি তাড়াতাড়ি আমার নাকি ফলিয়া নন যায়, গাড়িতে করে নিয়ে যায়। 75-80% হার্ট ব্লক। এটা কিসের ব্লক? পরে হার পুলাম মেয়ার সম্বন্ধে আত্মীয় স্বজন আরো বলে কোন মিনিস্টার কেরা ব্যক্তিতে বলে টেহে দিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা হার বুক ফাইরা, হার্ট ফাইরা অপারেশন করো। আমি ফিরাম কেমনি করে? কইলাম, বুঝাইলাম, হাসপাতাল পলাম আপনি তাতে নিয়ে যায় আপনার। রানবার গেছিলাম আমি, কোনোভাবে হেও আইল না। পরে শুনি যে সকালবেলা অপারেশন থিয়েটারে নিয়ে হারে বুক ব্যাগ ফাইরা, হার্ট ফাইরা আলেছে। একটা দুঃখজনক ব্যাপার এটা। এই যে হার্ট ব্লক, বিষয় বৃত্তান্ত, কোলেস্ট্রল, হ্যান, এত সমস্ত হচ্ছে খাদ্যের ভেজালের মধ্যে। কথা খেয়াল করছেন? ও মা বোনেরা, মেয়েরা শোনেন, বাংলাদেশের মেয়েদের একটা কুঅভ্যাস আছে। এই মেয়েরা আপন স্বামীরে খাইবার দেয়, রান্দাবার তো জানেই না ছাতার মাথা কিছু, খাবলা খাবলা করে খালি তেল দেয়। তেল দিবার পারলে উনি মানে রাজা হয়ে গেল। বাংলাদেশের যত জায়গায় আমি গেলাম খালি তেল আর তেল, আর হলো পেঁয়াজ আর পেঁয়াজ। আমি একবারিতে গেছি, বিরাট এক বাটিতে কইরা আমারে 2টা মুরগির ডিম দিছে, তেল দিয়ে আর হলো পেঁয়াজ দিয়ে বোনা করে গে 1 বাসন ভাত দিয়ে থুয়ে গেছে। তা আমি করলাম যে তাহলে খাওয়া আরম্ভ করব না, বিসমিল্লাহ কয়ে আব্বা খান। ডিম বোনা দিয়ে গেলাম, তরকারি আনি, আমি তাহলে আরম্ভ করি। আমি পরে এত বড় বাটির মধ্যে খালি পেঁয়াজ তেল, পরে আইতে আর ডিম পাই না। আমি বলে জাহিজাল আনছে, ডিম খাওয়ান দেয় বাইর করি। জাহিজাল ডিমই তালাশ করে পাইতেছি না। আব্বা নেন, ডিমটা তো ছোট, তো আমরা ছোট হলে কারণ কি, মুরগিটা যে ছোট। এই আমার দিদি একটা শখের মুরগি পালছে, ছোট মুরগি পয়লায় ডিমটা দিছে, এই জন্য ছোট হয়েছে। তা আপনার দিকে বোনা করে দিছি, দোয়া করে আমার বিবে জানে আলাদা হয়। এত বড় বাটি, এত পেঁয়াজ, এত তেল, ছোট্ট দূরে দূরে ডিম। আমি দূরে ডিম খাবো কি, আমি তালাশ করে দিতে পারি না। আমাকে এত তেল দিচ্ছেন কে তরকারির মধ্যে, এটার মধ্যে? কয় না, আমরা তো তেল কমই খাই। খেয়াল করলাম যে আপনি আসবেন, এসে আমার ঘরের মানুষের কইছে পীর বাইতে গো পেঁয়াজের তেলটা একটু বেশি বেশি দিও। আমরা তো ভালো কথা মরবার দশা করছে না আমারে। যত জায়গায় যাইবেন সব
এই মেয়ে লোকে করে কি 8 কেজি 9 কেজি সয়াবিন তেল প্রতি মাসে তাকে নাগে। এই মেয়ে লোক তেল দিয়ে গোসল করেন না মাথার মধ্যে? সয়াবিন তেল মাথায় নেন নাকি? মরার দশা হয়েছে। সবকিছুতে খালি তেল, তেল আর তেল। আপনারা মেয়ে মানুষরা তেল খাওয়াইতে খাওয়াইতে নিজের জামার, নিজের স্বামীর 12টা 14টা আপনারাই বাজাইছেন। জামিয়া বাজাইয়া বাংলাদেশে মেয়েরা সবচেয়ে বিধবা বেশি দেখেন তালাশ করে। অকালে স্বামীরে হেরাই মারছেন। স্বামীর আদর যত্ন করতে করতে তেল দিতে খাওয়াইতে খাওয়াইতে জামের স্বামী জন্মের তেল খাই আগে মইরা যাই আমি বিধবা বই। আর যত টক সুকা যা কিছু তেঁতুলের সুকা টক তারপরে আচার সব মেয়া লোকরা খায়, পুরুষগো পাতে দেয় না। এটা খুব বাস্তবতার কথা। মেয়েরা কথা ঠিক কইছি কিনা? আপনার হয়তো আমি দেখতে আসি না, আন্দারে রয়েছেন আপনারা। তেঁতুলের সুখে তেঁতুলের টক আচার সব মেয়ে লোক খায়, আর তার স্বামীরে খাওয়ায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামীরে তেঁতুল খাওয়ান যাবে না, টক খাওয়ান যাবে না। কি হয়েছে টক খাওয়ান যাবে না? টক খাইলে বলে পুরুষ বলে নষ্ট হয়ে যায়। পাগলের কারখানা দেখছেন। তেঁতুল হলো ভিটামিন, আর আচার হলো তার শরীরের জন্য হলো উপকার। তার অতিরিক্ত কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডটা নষ্ট করে দিবে। এই পুরুষ সুস্থ থাকবে, তার হার্ট লাংস ভালো থাকবে, আর তার হার্টের মধ্যে ব্লক হবে না। মেয়ে মানুষরা এই পুরুষদেরকে বেশি বেশি তেল খাওয়া, বাজি খাওয়া, কই মাছ বাজি করে বেককল জায়গায় জায়গায় পুঁটি মাছ আর কই মাছ বাজি খায়, তেল দিয়া মশলা বাইজা খড়খড়া বানিয়ে থুইছে, সাবান যায় না, মট মট শব্দ বাবার মতো। এখানকার মেয়েরা যারা আসছেন মহিলা প্যান্ডেলে, আপনারা হয়তো অনেক ভদ্র পরিবারের, আপনাদের মাছ ভাজা খুব সুন্দর হয়। এটা অন্যান্য জেলার কথা আমি বলতেছি আর কি। আপনারা অনেক ভদ্র, ভালো মাছ ভাজা আপনারা ভালোই জানেন। অন্য জেলার মেয়েদের এই অবস্থা, দুরবস্থার কথা আমি বলতেছি। আপনাদের খেদমত আমার আরজ। আজ বেজাল খাইতে খাইতে জীবনটাই বেজাল হয়ে গেছে। বেজাল কথা, বেজাল এটা ওটা শুনতে শুনতে কলব পেয়েছে, বেজাল হয়ে গেছে। কলবের মধ্যে আমার মনে হয় ফরমালিন ঢুকে গেছে। এই কলবের ফরমালিনের নাম হলো শয়তান। ওই শয়তান বসে বসে কলবের মধ্যে ঝাপটি মেরে বসে তার সুরটা ঢোকাইয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে, কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। আল্লাহর জিকিরের বাড়ি কলবের মধ্যে যখন পড়বে, সকাল এবং সন্ধ্যায় যখন পড়বে, ইজা যাকারাল্লাহ খানাসা, শয়তান ঘুরে সরে যাবে, আল্লাহর আরশ জাগ্রত হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই সৌদি আরবের সঙ্গে আপনি তুলনা দিয়া কাম নাই। আল্লাহ নবীর দেশের মানুষ, আল্লাহওয়ালা আল্লাহ নবীর দেশের মানুষ, তাদের ইমান, তাদের ইমানের জজবার সঙ্গে আপনার আমার ইমানের কোনো তুলনা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একজন সাহাবীর ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষের ইমানটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর ইমানের পাল্লাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার সঙ্গে কি তুলনা দেন? সৌদি আরবের খাবারের মধ্যে ভেজাল নাই, ফরমালিন নাই, সাহাবাদের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। হিসাব পত্র বুঝতে হবে। নিশ্চির মৃত্যু সামনে এসে গেছে, এমন সময়ও আল্লাহর নবীর মহব্বতের প্রেমের ভালোবাসাকে তারা পরিত্যাগ করে নাই। আর আপনি আমি যদি জানি নিশ্চিত মৃত্যু সামনে, আপনি তো দৌড়াইয়া দরবার ছাইরা পীর ছাইরা কত দূর আপনারা
যাবেন। আপনাদের ইমান তাদের ইমান কি সমান? অত ইমানের জজবা কুওয়াত বাড়ানোর জন্য কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের লেসন বিভিন্ন ভাবে আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালেহিন পীর মাসের বুজুর্গানে দ্বীন তাদের কলবের ইসলাহের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন ইমানের কুওয়াত বাড়ানোর জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিসাবপত্র, ইমানের তেজোদ্দীপ্ততা কি পরিমাণ। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিতাকে বলছে, হে বেটা, কার বিরুদ্ধে তুমি লড়েছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো না যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আর একবার যদি আমার সম্মুখে আসো। দ্বিতীয়বার আসছে, ওমরের তরবারির আঘাতে তার পিতার মাথা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। বুঝতে হবে এর নাম হলো জজবা। ওই জজবার সামনে আপনি যাইবেন, আমি যাব? অসম্ভব ব্যাপার। বিচার নিয়ে গেছেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ফয়সালা করে দিয়েছেন, মনোপুত হয় নাই। ওমরের বাড়িতে চলে গেছে, ওমর আমাদের বিচার করে দাও। কি বিচার? এই বিচার। আল্লাহ নবী তো বিচার করছেন। তাহলে পরে তোমাদের কি অবস্থা? আমাদের সেটা মনোপুত হয় না, তুমি আবার ফিরে বিচার করে দাও। অপেক্ষা করো, আমি ওমর বিচারের জন্য আসতেছি। বাড়িতে গেছে, কোষ থেকে তরবারিটা বের করছে, বাড়িতে বাহির হয়ে যে সেরে বলতেছে, রাসূলের বিচারে যারা রাজি হয় না তাদের বিচার এইরকমই হইতে হবে। এই কথা বলে তরবারিতে আঘাত করে দুজনের মাথা কল্লা উড়িয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের বিচারে যারা রাজি হয় না তাদের বিচার এরকমই হয়। আপনি পারবেন? কি হিসাবপত্র, কিসের সাথে কি? পান্তাভাতে বলো কি কথা খেলতে? হ্যাঁ, পান্তাভাতে হলো কাঁঠাল ভাজা, আপনি দিচ্ছেন ঘি। ওই তো না, আরো পেঁচ পেঁচা হয়ে যাবো, খালি দেখুন তেল ভাসতেছে। কি হিসাবপত্র, কি খেজুর আর কি পানি। পানি খাবেন, খেজুর খাবেন, চিরজীবনে কিছু লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার এই বক্তব্যের পরে যারা হজ করার জন্য মক্কা মদিনা শরীফে যাবেন, খালি খেজুর খাইবেন আর জমজমের পানি খাইবেন। যদি মইরা যান তাহলে আমি দায়ী আছি, যান। যেরকম আবার বিশ্বাস আছে ওই পানির মধ্যে আছে ফুড ভ্যালু গেজা, আর খেজুরের মধ্যে আছে প্রচন্ড শক্তি। খেজুর খাইবেন আর জমজমের পানি খাইবেন। যদি মইরা যান তাহলে হাসপাতালে নিয়ে যত টাকা লাগে কাফনের টাকা আমি দিয়ে দিন, যান, কোনো চিন্তা নাই। এই আর মরার আগে কইবেন যে হুজুর এই যে মরতাছি গুলো ফোন করে জানাবেন যে এতটার সময় কিন্তু আমি মরতাছি, আপনি রেডি হন। আমি তো খেজুর আর জমজমের পানি খাইছি। গোটা বিশ্ব পৃথিবীর মানুষ 1000 বছর পর্যন্ত, কত কত বছর, 8500 বছর, 8500 বছর পর্যন্ত এই জমজমের পানি চলছে। যেরকম সুবহানাল্লাহ। 6500 বছর, 6500 বছর পর্যন্ত চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত 8500 বছর, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 6500 বছর, আর হলো 1500, 8500 বছর পর্যন্ত চলছে। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 550 বছরের গ্যাপ, শূন্যতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি চলছে, এই পানির ধারা, প্রশ্রবণ ধারা গোটা বিশ্ব পৃথিবী নিয়ে কুল করতে পারে নাই। কত পানি আল্লাহ দিচ্ছে আমি জানি না। এই পানির লাইনটা কোন জায়গায় আছে? আমার মনে হয় পানির লাইনটা হাউজে কাউসার, হাউজে কাউসারের এই লাইনটা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের এই লাইনটা বিসমিল্লাহির রহমানির রহিম ওখান থেকে আরম্ভ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি কোনদিন থামবে না, যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম থেকে পানির প্রশ্রবণ ধারা আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, যার ফুরাতের কোলে আজ নিখিল ধারা, নিখিল নর নারীর চোখের ধারা, ওরে ফুরাই না যে কভু দুনিয়ায়। যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল গিয়ে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল গিয়ে, যার প্রেমে নদীতে অজার পুণ্য তরিতে শক্তির বন্যাই দেখি যে দিকে চাই, ওর কে বলে আর নদী নাই।
ওরে কে বলে আরবে নদী নাই, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যে দিকে চাই, ওরে কে বলে আরবে নদী নাই। বিশাল নদীর পশ্চবন্ধারা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত এই পানি খায়, এই পানি কোনদিন শেষ হবে না। এই পানির মধ্যে কোনো ফরমালিন নাই, যেরকম সুবহানাল্লাহ। সৌদির কিছুর মধ্যে কোনো ভেজাল নাই। কার সাথে তুলনা করেন? বাংলার মানুষ ভেজালে পরিপূর্ণ। ভেজাল নকলের কারখানা পাওয়া গেল পত্রিকার মধ্যে কতবার উঠছে, জরুর ঠিক কিনা? সবই ভেজাল হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবটাকে পরিষ্কার করে আর এই দেহটাকে ভেজাল মুক্ত করার জন্য মানিকগঞ্জ শরীফের নেতৃত্বে এই বন সম্মেলনের বিশাল আয়োজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন যোগ্য আলেমী ব্যক্তি একটা প্রশ্ন আমাকে করছেন। প্রশ্নটার উত্তরটা আমি সবার সামনে দিতেছি, তাহলে পরে অনেক জিনিসের সমস্যার সমাধান হবে। যেহেতু এটা ওনার অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং খুশুসি একটা মনের একটা কথা আমাকে বলছেন, কাগজে লিখে দিচ্ছেন। আমি প্রশ্নের উত্তরটা সকলের সম্মুখে দেব। আশা করি ইনশাআল্লাহ তারা ইশারা ইঙ্গিতেই সকলে বোঝা যাবে। ইখতিলাফুল উলামা এ রহমাতুন, উলামাদের ইখতিলাফটা কি রহমত? জোরে কোন ঠিক কিনা? আর আলেম না এমন ব্যক্তির ইখতিলাফটা হলো গজব, গজব। আর আলেমদের ইখতিলাফটা হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ইখতিলাফি মাসআলাগুলি কি নাই? ইখতিলাফি মাসআলাগুলির কারণেই তো চারটা মাযহাবের সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, কিন্তু মূল মাসআলার মধ্যে কোনো ইখতিলাফ নাই। আউলার মধ্যে হলো